মুভি শুরুতে দেখানো হয় কিছু মাঝবয়সী ছেলেরা জাদুঘরে প্রবেশ করেছে কিছু বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী দেখার জন্য। কিন্তু এই জাদুঘরের পরিচালক ছিল একজন ফাঁকিবাজ টাইপের লোক। সে তখন বাচ্চাদেরকে একটা টিকটিকির ছায়া দেখিয়ে ডাইনোসর বলে চালিয়ে দেয়। আবার কখনো কখনো কঙ্কালের মাথার উপরে দুটো মুরগির পাখা লাগিয়ে সেটাকে বিলুপ্ত প্রাণী ব্যাটম্যান বলে চালিয়ে দেয়। এরকম নানা রকম জালিয়াতি কার্যকলাপ করার কারণে বাচ্চারা তখন সবাই একসাথে হয়ে ওই জাদুঘরের পরিচালকের কাছে টিকিটের টাকা ফেরত চায়। একথা শুনে জাদুঘরের পরিচালক তখন বলে যে তাদেরকে জলপরি দেখানো হবে। জলপরির নাম করে বরঞ্চ একটা মধ্যবয়সী লোক জলপরির জামা পরে জলপরি সেজেছে। এটা থেকে বাচ্চারা তখন প্রচণ্ড রেগে যায়। তারা তখন তাদেরকে রাস্তাতে নিয়ে গিয়ে মারতে শুরু করে। এর পরের সিনে আমরা একটা নিলাম অনুষ্ঠান দেখতে পাই, যেখানে এই নিলামে একটি সরকারি আইল্যান্ড বিক্রি হচ্ছিল, যে আইল্যান্ডটির নাম ছিল গ্রিন গল। সেই নিলামে সকল প্রকার বিজনেসম্যানদের হারিয়ে প্রায় 3 গুণ বেশি দাম দিয়ে মিস্টার লি গ্রিন গল আইল্যান্ডটি কিনে নেয়। এখানেই সিনটা কাট হয়ে যায় এবং আমাদের মিস্টার লি এর বাড়িতে দেখানো হয়, যেখানে গ্রিন গল আইল্যান্ড কেনার উপলক্ষে মিস্টার লি একটি বড় পার্টির আয়োজন করেছে। সেখানে সে তার প্রতিযোগী অন্যান্য ব্যবসায়ীদের দাওয়াত দিয়েছে। দাওয়াত অনুযায়ী তার পার্টিতে সমস্ত বিজনেসম্যান এসে উপস্থিত হয়েছিল। কিন্তু সেখানে এসে সবাই মিস্টার লিকে নিয়ে মজা করে, কারণ মিস্টার লি 3 গুণ বেশি দামে সেই আইল্যান্ডটি কিনেছে, যেখানে কিনা সরকারের অনেক বিধি নিষেধ রয়েছে। তখন সবাইকে অবাক করে মিস্টার লি একটি সরকারি পারমিশন পত্র দেখায়। আর সে তখন সবাইকে বলে যে সরকারি পারমিশনের ব্যবস্থা হয়ে গিয়েছে, তাই এই জমির ওপর আর কোনো বিধিনিষেধ নেই। সে এই জমি এবং তার জল যেভাবে খুশি ব্যবহার করতে পারবে। একথা শুনে সেখানকার উপস্থিতি বিজনেসম্যানগুলো সবাই অবাক হয়ে যায়। আর সবার আচরণ তখন হঠাৎ করে বদলে যায়। যারা একটু আগে তাকে নিয়ে হাসাহাসি করছিল তারা এখন তাকে অনুরোধ করে বলতে থাকে যে তাদেরকে ব্যবসায় অংশীদার করে নেওয়ার জন্য। কিন্তু মিস্টার লি এতে কোনো পাত্তা না দিলে একজন সেখান থেকে রাগ করে তার ব্যক্তিগত রকেটের মতো জেট প্যাক ব্যবহার করে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু ভুলবশত সেই ব্যক্তি জেট প্যাকটা কন্ট্রোল করতে পারে না। তারপর সে নিজের কন্ট্রোল হারিয়ে সে এখানে ওখানে উড়ে বেড়াতে থাকে এবং ধাক্কা খেতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে পার্টিতে মিস্টার লি 5 জন সুন্দরী মেয়েকে নিয়ে সুইমিং পুলের পাশে আনন্দ করছিল। হঠাৎ সেখানে রোনাল্ড নামক একটি মেয়ে আসে। তখন সেই মেয়েটি নিজের হাতের ঘড়িটি জলে ছুঁড়ে ফেলে দেয় এবং মেয়েদেরকে বলে যে এই ঘড়িটা যে পাবে সেটা তার হয়ে যাবে। এই ঘড়িটার দাম হচ্ছে $8 মিলিয়ন। একথা শুনে সব মেয়েরা তখন জলে ঝাঁপিয়ে পড়ে আর সবাই তখন ঘড়িটি খুঁজতে থাকে। মিস্টার লি তখন রোনাল্ডকে এত দামি ঘড়ি জলে ফেলে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে সে তখন জানায় যে রোনাল্ড মিস্টার লি এর সাথে পার্টনারশিপে একসাথে গ্রিন গল প্রজেক্ট করতে আগ্রহী আছে। এখানে আমরা জানতে পারি যে তারা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, তাই মিস্টার লি তখন রোনাল্ডকে ফিরিয়ে দিতে পারে না। সে তখন রাজি হয়ে যায়। এরপরে লিও এবং রোনাল্ড একসাথে সময় কাটাতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ তাদের পাশে একটা অদ্ভুত সাজগোজ করা মেয়ে তাদের সামনে এসে হাজির হয়ে যায়। সাথে সাথে মিস্টার লিও সিকিউরিটি এসে সেখানে হাজির হয়ে যায়। আর সেই মেয়েটিকে তখন বেশ কয়েকবার আছাড় দিয়ে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। আর সেখান থেকে মিস্টার লি উঠে এসে তাদেরকে থামতে বলে এবং মেয়েটিকে ছেড়ে দিতে বলে। কিন্তু এতে রোনাল্ড রাগ করে সেখান থেকে চলে যায়। মিস্টার লিও তখন এগিয়ে গিয়ে মেয়েটির পরিচয় জিজ্ঞেস করে। মেয়েটি তখন বলে যে তার নাম সেন আর সে শুধুমাত্র মিস্টার লিকে সরাসরি দেখার জন্য এখানে এসেছে। মিস্টার লিও তখন সিকিউরিটি গার্ডদেরকে বলে যে তাকে বের করে দেওয়ার জন্য। কিন্তু সেন তখন মিস্টার লি এর কাছে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলে যে এখানে তার ফোন নাম্বার লেখা আছে, লিও যেন তাকে কল করে। এরপরে মেয়েটি স্কেটবোর্ড চড়ে ফুটপাথ থেকে কিছু খাওয়া দাওয়া করে সাগরের পাড়ে চলে আসে নিজের বাড়িতে। এখানে আমরা দেখতে পাই যে তার ঘরটি কোনো সাধারণ মানুষের মতো নয়, বরং সাগরের পাশে পড়ে থাকা একটি ভাঙা জাহাজই ছিল তাদের ঘর। এবং সে সেখানে পৌঁছে একটি অসুস্থ জলপরীকে খাবার দেয়। পাশে থেকে কেউ একজন বলে যে মিস্টার লিও তাদের পরিবেশ ধ্বংস করে দিচ্ছে। তাই প্রায় সব জলপরীর প্ল্যান হচ্ছে যে মিস্টার লিকে যে কোনো প্রকারে এখানে এনে তাকে হত্যা করা। এখান থেকে সিন কাট হয় মিস্টার লিও এর অফিসে, যেখানে একজন ইঞ্জিনিয়ার সবাইকে ব্যাখ্যা করে দিচ্ছে যে গ্রিন গলফ আইল্যান্ডে সোনার নামক একটি যন্ত্র স্থাপন করা হয়েছে। ইঞ্জিনিয়ার তখন সবাইকে বলে যে এটা কিভাবে কাজ করে এবং সে তখন আরো বলে যে যন্ত্রটি মূলত সকল প্রকার জলজ প্রাণীদেরকে আমাদের ব্যবসায়িক এরিয়া থেকে দূরে রাখবে। এটা শুনে সেখানে উপস্থিত সবাই খুশি হয়ে যায়। তারপর সিনটা হয় সেনের ভাঙা জাহাজে এবং সেনকে আমরা দেখতে পাই যে সে কিভাবে জলপরি থেকে একজন সাধারণ মানুষ সেজে মানুষের সাথে কিভাবে মিশে যাচ্ছে। সেই ভাঙা জাহাজে সেনের মতো শত শত জলপরি বাস করত, কিন্তু সেই জলপরীদের মেইন হেড ছিল একজন বৃদ্ধা মহিলা জলপরি। সে তখন সবাইকে বলে যে অতীতে মানুষ এবং জলপরি একই রকমই ছিল, কিন্তু বিবর্তনের কারণে কিছু মানুষ জলেতে এসে জলপরীতে পরিণত হয় আর কিছু মানুষ মাটিতে বসবাস করতে থাকে। কিন্তু এই মাটিতে বসবাস করা মানুষ এখন জলপরীদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তখন সেখান থেকে অক্টোপাসের মতো একটি জলপরি বলে যে তাদের উচিত মিস্টার লিকে হত্যা করা, তাহলে তাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এর জন্য তারা সেনকে সাজিয়ে মিস্টার লি এর কাছে পাঠিয়ে দিতে চায়, যেন সে মিস্টার লিকে প্রেমের ফাঁদে ফেলে এখানে নিয়ে আসতে পারে এবং সকল জলপরীরা মিলে তাকে হত্যা করতে পারে।
এর পরের সিনে আমাদের মিস্টার লি এর অফিস দেখানো হয়। রোনাল এবং মিস্টার লি একে অপরের সাথে রোমান্টিক অবস্থায় ছিল। তখন কথায় কথায় রোনাল সেদিন রাতের পার্টিতে সেনের উপস্থিতি নিয়ে খোঁটা দিতে থাকে। এতে লিউ তখন প্রচন্ড রেগে যায় এবং সে তখন রোনালকে জেলাস ফিল করানোর জন্য তখন সে সেনের দেওয়া ফোন নাম্বারে কল করে এবং তাকে দেখা করার জন্য রেডি হতে বলে। এদিকে জাহাজে সকল জলপরীরা অপেক্ষা করছিল যে কখন মিস্টার লি এর কল আসবে, আর মিস্টার লি সেনের সাথে দেখা করতে আসলে সবাই মিলে তাকে হত্যা করবে। মিস্টার লি এর ফোন পাওয়া মাত্রই সবাই তখন অনেক খুশি হয়ে যায় এবং তখন তারা নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায় মিস্টার লিকে হত্যা করার জন্য। একটু পরে মিস্টার লি এর গাড়ি সেখানে চলে আসে। সবাই তখন ভাবে যে মিস্টার লিও এসেছে হয়তো, কিন্তু তারা দেখতে পায় যে সেখানে মিস্টার লি নিজে না আসে 3 জন লোক পাঠিয়েছে সেনকে নিয়ে যাওয়ার জন্য, যার ফলে তাদের সমস্ত প্ল্যানগুলো সব বেকার হয়ে যায়। সেন তাদের সাথে গাড়িতে করে চলে যাওয়ার আগে অক্টোপাসের মতো জলপরীটা সেনকে একটি ব্যাগ দিয়ে দেয়, যার মধ্যে কিনা সামুদ্রিক কিছু অস্ত্রশস্ত্র ছিল, যেটা দিয়ে মূলত সেন সুযোগ পেলেই মিস্টার লিকে হত্যা করতে পারবে। সে তখন ঝোপের আড়াল থেকে নিজের শরীরের অর্ধেক অংশ লুকিয়ে নিয়ে সোনের কাছে ব্যাগটি দিয়ে ইশারায় বুঝিয়ে দেয় যে ব্যাগটির ভিতরে অনেক অস্ত্রশস্ত্র রয়েছে। তারপরে 3 জন লোক সেনকে নিয়ে মিস্টার লি এর অফিসে নিয়ে চলে যায় এবং অফিসে পৌঁছে সেনের সামনে 2 গ্লাস জল রাখা হয়। সে তখন আশেপাশে কাউকে না দেখতে পেয়ে 1 ফোঁটা বিষ জলের গ্লাসে মিশিয়ে দেয় যেন মিস্টার লি এই জল খেয়ে মারা যায়। কিন্তু মিস্টার লিও এর নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী ছিল, তাই তার সাথে দেখা করার পূর্বে তার সিকিউরিটি গার্ডরা তাকে পরীক্ষা করতে আসে। মেটাল ডিটেক্টরের সাহায্যে তার বডি চেক করার সময় দেখা যায় যে তার বডির ভিতরে কোনো মেটাল রয়েছে, তাই বডিগার্ডরা তখন তাকে জুতো খুলতে বলে। সেন তখন অনেকটা ভয়ে ভয়ে তার জুতো খুলতে চায়, কিন্তু ঠিক তখনই একজন বডিগার্ড দেখতে পায় যে তার জুতোতে মূলত একটা ছোট্ট লোহা আটকে রয়েছে, তাই সেনকে তখন আর জুতো খুলতে হয় না। এখানে সেন অনেক ভয় পেয়ে গিয়েছিল। যদি তার জুতো খুলতে হতো তাহলে সবাই সবকিছু টের পেয়ে যেত যে আসলে সে কোনো মানুষ নয় বরং একজন জলপরী। তারপর বডিগার্ড সেখানে তার ব্যাগ চেক করে, তখন তারা ব্যাগের মধ্যে বেশ কিছু মাছের কাঁটা আর ধারালো প্রাণীর হাড় দেখতে পায়। সে তখন তাদেরকে বলে যে তার এগুলো অনেক পছন্দ, তাই এগুলো সে সবসময় নিজের কাছে রাখে। সেন তখন বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে বডিগার্ডদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মিস্টার লিকে ফলো করতে করতে তার অফিসের দিকে চলে যায়। তারপর সেন তার নিজের সমস্ত রকম অস্ত্র বার করে মিস্টার লিকে বিভিন্ন কৌশলে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রত্যেকবারই তার আক্রমণ ব্যর্থ হয়ে যায় এবং খুব আশ্চর্যজনকভাবে তার নিজের ছুড়ে দেওয়া অস্ত্রগুলোই বরাবর তার নিজের দিকেই ফিরে আসে। যতবার সে মিস্টার লিকে আক্রমণ করতে গিয়েছে ততবারই সে নিজেই আহত হয়েছে। শেষবারে আক্রমণের সময় লিওর একটি গল্ফের ব্যাট দিয়ে বল মারতে গিয়ে সেটি সেনের মাথায় আঘাত লাগে আর সেন সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সেনের যখন জ্ঞান ফিরে যায় তখন মিস্টার লিউ তাকে বেশ কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সেন তাকে জানায় যে তার কোনো টাকার প্রয়োজন নেই, সে শুধুমাত্র লিউকে পছন্দ করে। মিস্টার লিউ এসব শুনে প্রচন্ড বিরক্ত হয়ে যায় এবং সে তখন সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় যে রোনাল আসছে, তাই সে রোনালকে জেলাস করার জন্য সে তখন সেনের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে এবং তখন তাকে বলে যে তাকে নিয়ে পার্টি করবে সে। একথা জোরে জোরে বলতে বলতে সে তখন সেখান থেকে চলে যায়। এতে রোনাল তখন প্রচন্ড রেগে গিয়ে নিজের বডিগার্ডকে তখন একটা চড় মারে। এরপরে মিস্টার লিউ সেনকে গাড়িতে বসিয়ে তাকে কয়েক লাখ টাকা দেয় এবং তাকে গাড়ি থেকে নেমে যেতে বলে। তো সেন তখন তাকে বলে যে তার কোনো টাকার প্রয়োজন নেই। এতে মিস্টার লিউ প্রচন্ড রেগে গিয়ে তখন চিৎকার করতে শুরু করে। এতে সেন তখন তাকে বলে যে পাশের গলিতে বেশ সুস্বাদু চিকেন পাওয়া যায়, তাদের একসাথে গিয়ে সেখানে খাওয়া উচিত এবং এতে তার মাথাও ঠান্ডা হয়ে যাবে। মিস্টার লিউ তখন রাজি হয়ে যায়। সেন তখন গাড়ি থেকে নেমে দোকানের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। এদিকে লিউ সেনকে ফাঁকি দিয়ে সে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। সেন তখন দোকানে গিয়ে চিকেন হাতে দিয়ে পিছনে তাকিয়ে দেখে যে মিস্টার লিউ সেখানে আর নেই। কিছুক্ষণ পর লিউ তার সিদ্ধান্ত পরিবর্তন করে আবার সেখানে ফেরত আসে আর তার সাথে চিকেন খায়। সেন তখন বিভিন্ন কথায় লিউকে অনেক আনন্দ দেয়। মিস্টার লিউ অনেক খুশি হয় এবং সে তখন $10 মিলিয়ন একটি চেক সই করে সেনের হাতে ধরিয়ে দেয়, কিন্তু সেন তখন সাথে সাথে সেই চেকটি নিয়ে আগুনে ফেলে পুড়িয়ে দেয়। এতে লিউ তখন অনেক অবাক হয়ে যায়। সে তখন আবার ফিরে এসে সেনকে জিজ্ঞেস করে যে তার আসলে চাইটা কি। সেন তখন আবারও একই কথা বলে যে সে মিস্টার লিউকেই পছন্দ করে। সেন তখন মিস্টার লিউকে টেনে নিয়ে বাচ্চাদের রাইডে চড়ায় আর সারাদিন তারা অনেক মজা করে। বডিগার্ডরা তাদেরকে অবাক হয়ে দেখতে থাকে। দিন শেষে মিস্টার লিউ সেনকে বাড়িতে পৌঁছে দিতে আসে। বাড়ির সামনে পৌঁছে সেন তখন ইমোশনাল হয়ে যায়। সে মিস্টার লিউকে প্রশ্ন করে যে তার জীবনের শেষ মুহূর্তে সে কী চায়। লিউ তখন তাকে অবাক করে দিয়ে বলে যে সে সেনকে ভালোবেসে ফেলেছে, শেষ মুহূর্তে সে সেনকেই দেখতে চায়। এদিকে ঘরের ভিতরে সকল জলপরীরা হাতে অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত ছিল যে লিউ ঘরে প্রবেশ করা মাত্রই সবাই মিলে একসাথে আক্রমণ করে তাকে মেরে ফেলবে। এই প্ল্যানটা আগে থেকেই সেন জানতো, তাই সে ঘরের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয় আর লিউকে তখন সে বাড়ি চলে যেতে বলে। ঘরের ভেতরে থাকা অন্যান্য জলপরীরা তখন রেগে গিয়ে সেনকে প্রশ্ন করে বলে যে সে মিস্টার লিউকে কেন ঘরের ভেতরে আসতে দিল না।
সেন তখন তাদেরকে বলে যে সে এটা করতে পারবে না। সে তখন অনেক ডায়েট ফিল করে। পরের দিন আবার মিস্টার লিউ সেনকে ফোন করে জানায় যে সে একটি পার্টির ব্যবস্থা করেছে এবং সে সেনকে নিতে আসছে। একথা শুনে সকল জলপরীরা বেশ আনন্দিত হয়, আর তারা তখন ঠিক করে যে যেভাবে হোক আজকে মিস্টার লিউকে হত্যা করতেই হবে। পরের দিন অক্টোপাস টাইপের জলপরীটা মিস্টার লিউ এর বাড়িতে গিয়ে দেখে যে সেখানে লিউ আর সেন ছাড়া আর কেউ নেই। তখন সে বডিগার্ড থেকে লুকানোর জন্য একজন রান্নার শেফ সাজে। সে তখন তার ছুরি কাছি সব রেডি করে নেয় মিস্টার লিউকে মারার জন্য, কিন্তু তখনই তার গার্ডরা চলে আসে, আর তাই সে তখন আর কিছু করতে পারে না। সেন তখন লিউকে বলে যে এটা তার আঙ্কেল হয় আর সে খুব ভালো রান্না করতে পারে। তখন লিউ তাকে অক্টোপাস রান্না করতে বলে, আর তাই সে ধরা পড়ে যাওয়ার চাপে ভয়ে ভয়ে সে নিজেকে রান্না করতে শুরু করে। তাই সে প্রচন্ড ব্যথা পায় এবং সে ব্যথা না সহ্য করতে পেরে সবার মুখে তখন কালি ছুড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা থেকে তখন সেন সবাইকে বলে যে আমার আঙ্কেল ভালো ম্যাজিকও করতে পারে। এসব বলে সেন তখন কোনো মতে ঘটনাটা এড়িয়ে যায়। মিস্টার লিউ তখন সবাইকে বাহিরে পাঠিয়ে দিয়ে একটি ডায়মন্ডের আংটি নিয়ে সেনের হাতে পরিয়ে দেয় আর তাকে বিয়ে করতে বলে। তখন সেন এটা শুনে বলে যে এটা কোনোভাবেই সম্ভব নয় এবং সে তখন সমস্ত সত্যি কথা বলে দেয় যে সে মূলত তাকে হত্যা করতে এসেছিল। লিউ কিন্তু তার কথায় কিছুই গুরুত্ব দেয় না। সে তখন তাকে বলে যে তুমি যদি আমাকে মারতে চাও তাহলে তুমি আমাকে মেরে ফেলতে পারো। লিউ তখন সেনকে জড়িয়ে ধরে চুমু খায়, আর ঠিক সেই মুহূর্তে রোনাল্ড সেখানে চলে আসে। রোনাল্ড তখন লিউকে বলে যে সে একটা পাগল, যেখানে একজন রাস্তার মেয়ের প্রেমে পড়ে গিয়েছে। রোনাল্ড তখন তার থেকে সমস্ত ব্যবসায়িক চুক্তি ভেঙে ফেলতে চায়। লিউ তখন তাকে বলে যে সে যেন এখনই ভেঙে ফেলে, এতে করে সে বেঁচে যাবে। তারপরে লিউ সেনকে খুঁজতে চলে যায়। এদিকে সেন বাড়িতে আসার পর সকল জলপরীরা সেনকে দোষ দিতে থাকে, কারণ সে কোনোভাবে লিউকে মারতে দিচ্ছে না। সবাই তখন বুঝে গিয়েছিল যে সেন মূলত লিউকে ভালোবেসে ফেলেছে। লিউ তখন সেনকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে এসে হাজির হয়। লিউ তখন দরজা খুলে এসে দেখতে পায় যে সেখানে অনেক জলপরীরা ছিল। ঠিক তখনই একজন পেছন থেকে তার মাথায় আঘাত করে তাকে বেহোশ করে ফেলে। যখন তার জ্ঞান ফেরে সে তখন দেখতে পায় যে সে মূলত জলপরীদের রাজ্যে চলে এসেছে এবং সে ভাঙা জাহাজের মধ্যে রয়েছে। অক্টোপাস জলপরীরা তাকে বলে যে লিউয়ের ব্যবসার জন্য সাগরে সোনার বসানোর কারণে তারা মূলত সাগরে আর থাকতে পারছে না, আর তার সোনার যন্ত্রণের কারণে জলপরীরা একে একে মারা যাচ্ছে, তাই তারা এখন তাকে মেরে ফেলবে। একথা শুনে লিউ তখন তাদেরকে বলে যে সে মারা গেলে এই সোনার বন্ধ করবে কে? মারা গেলে এটা বন্ধ করার আর কেউ নেই, একমাত্র তার অর্ডার পেলেই এটা মূলত বন্ধ হবে। কিন্তু একথা কেউ শোনে না। লিউ তখন কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। লিউ তখন সরাসরি পুলিশ স্টেশনে চলে যায় আর বলে তাকে কিছু জলপরীরা কিডন্যাপ করেছিল। পুলিশেরা কেউ তার কথা বিশ্বাস করে না, সবাই তার কথা শুনে হাসতে থাকে। সে তখন কোনোভাবে তার কথা কাউকে বিশ্বাস করাতে পারে না, উল্টে সবাই তখন তাকে পাগল মনে করে। সে তখন তার অফিসে গিয়ে একই কথাই বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, উল্টে তাকে একজন মেন্টাল ডাক্তার দেখাতে বলে। মিস্টার লিউ তখন সবার এরকম ব্যবহারে চিৎকার করতে শুরু করে। তারপর সেখানে রোনাল্ড আসে। রোনাল্ড তখন তাকে কিছুটা শান্ত করার চেষ্টা করে। সে তখন লিউকে তার নিজের বাড়িতে নিয়ে যায়, কিন্তু বাড়িতে যাওয়া মাত্রই লিউ তখন ইন্টারনেটে জলপরি নিয়ে রিসার্চ করতে শুরু করে এবং সে তখন বুঝতে পারে যে তার ব্যবসার কারণে সাগরের পরিবেশ নষ্ট হচ্ছে এবং শত শত সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে। তাই সে রোনাল্ডকে ফাঁকি দিয়ে তার প্রজেক্টটা বন্ধ করে দেওয়ার জন্য অফিসে চলে যায়। সে তখন সোনার যন্ত্রের ক্ষমতা নিজের ওপরে প্রয়োগ করে দেখে যে এটা মূলত খুবই শক্তিশালী। তাই সে তার সকল প্রকার ব্যবসায়িক পার্টনারদেরকে জানায় যে সকল সোনার যন্ত্রগুলোকে বন্ধ করে দেবে, কিন্তু কেউই রাজি হয় না, একমাত্র রোনাল্ড রাজি হয়। রোনাল্ডের কাছে তখন লিউ ক্ষমা চায় আর তার কাছে তখন সে অনেক ধন্যবাদ জানায়। তারপর লিউ রোনাল্ডকে বিশ্বাস করে জলপরীর ব্যাপারে বলে যে জলপরীদের আলাদা একটা রাজ্য আছে এবং জলপরীটা ঠিক কেমন। তখন রোনাল্ড তার আসল রূপ দেখায় আর সে তখন জানায় যে তার এটা আগে থেকেই জানা ছিল। এখন সে সকল জলপরীদের ধরতে যাবে। এই বলে সে তার সকল ফোর্স নিয়ে ওই ভাঙা জাহাজের দিকে রওনা দিয়ে দেয়। এদিকে লিউয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে তখন রোনাল্ডকে থামানোর জন্য নিজে পদক্ষেপ নিতে থাকে। রোনাল্ড তখন পুলিশ ফোর্স নিয়ে জাহাজের দিকে গিয়ে প্রচণ্ড গণহারে জলপরি মারতে থাকে। এতে করে জলপরীরা পাল্টা আক্রমণ করে। লিউ তাদেরকে আটকাতে আসতে গিয়ে রাস্তায় জ্যামে পড়ে যায়। সে কিছুতেই বের হতে পারে না। সে তখন রাস্তায় একজন ডেলিভারি বয়কে দেখে তাকে $10 মিলিয়ন অফার করে বলে যে তাকে তার বাইকটা দিতে, কিন্তু ডেলিভারি বয় তাকে পাগল মনে করে চলে যায়। মিস্টার লি তখন হঠাৎ তার একজন ব্যবসায়িক পার্টনার দেখতে পায় যার একটি ব্যক্তিগত জেটপ্যাক ছিল। সে তার কাছ থেকে সেই জেটপ্যাক কেড়ে নিয়ে উড়ে রওনা দিয়ে দেয়। এদিকে রোনাল্ড সেনকে মারার জন্য হেলিকপ্টার করে সাগরে তার পিছু করতে থাকে। সে তখন একটি মিসাইল দিয়ে সেনকে আঘাত করলে সে তখন সাগরের পাড়ে উড়ে গিয়ে পড়ে। রোনাল্ড সেনকে মারতে আসলে ঠিক সেই মুহূর্তে লিউ মাঝখানে উড়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। সেনকে কোলে করে নিয়ে সে তখন নামতে শুরু করে। রোনাল্ড তখন রেগে গিয়ে লিউয়ের পিঠে তীর মারতে শুরু করে, কিন্তু লিউ তাও হাল ছাড়ে না। সে তখন সেনকে সাগর পর্যন্ত নিয়ে যেতে থাকে। তখন রোনাল্ড তার পিঠে আবারও একটি তীর মারে, কিন্তু লিউ তাও থামে না এবং পুলিশ সেখানে পৌঁছে যাওয়ার আগেই লিউ সেনকে সমুদ্রেতে ছেড়ে দেয়। এরপরে বেশ কয়েক বছর কেটে যায়। মিস্টার লিউ তখন সাগরের পাড়ে একটি ছোট্ট বাড়ি বানিয়ে থাকে। সাগর নিয়ে গবেষণা করা একটা ছাত্র তার সাথে দেখা করতে আসে।
তখন তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে লিউ মূলত তার সমস্ত সম্পত্তি দান করে দিয়েছে। সে এখানে একজন মানুষকে বিয়ে করে এখানেই সুখে শান্তিতে রয়েছে। সেই ছাত্র তখন লিউয়ের কাছে জলপরি সম্পর্কে জানতে চাইলে লিউ তখন জানায় যে জলপরি বলতে কিছু নেই, এসব গুজব কথা। আসলে মিস্টার লিউ মূলত জলপরীদের কথা দুনিয়া থেকে আড়াল করে রাখতে চেয়েছিল, নইলে যে কেউ বা তাদের আবার ক্ষতি করতে পারে। একটু পরে আমরা দেখতে পাই যে লিউ মূলত যে মানুষকে বিয়ে করেছিল সে মূলত আর কেউ নয়, সে মূলত সেনকে বিয়ে করেই এখানে সাগরের পাড়ে বসবাস করতে থাকে এবং এখানেই এই রোমান্টিক মুহূর্তের সাথে মুভিটা শেষ হয়ে যায়। সো গাইস, মুভির কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্টে জানিও। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা এন্ড টেক কেয়ার।